হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে রেডি হচ্ছি, এখন বাজে প্রায় 1:30। এখন রেডি হচ্ছি, আমার একটা নেমন্তন্ন আছে। আজকের আইবুড়ো ভাত আয়োজন করেছে বনি পিসা আর ছোট দিদি মানে ছোট ঠাকুমা। তো যাব ওখানেই, জাস্ট পাশের বাড়িতেই, তাই একদম রেডি হওয়ার মতো কিছু নেই, শুধু একটা জামা পরে নিয়েছি আর তার সঙ্গে মুখটা ধুয়ে এসছি, তাই লাগাবো একটু টোনার আর একটা সানস্ক্রিন, একটু লিপস্টিক, ব্যাস। আমার মনে হয় তাতেই এইটুকুই যথেষ্ট এই পাশের বাড়িতে যাওয়ার জন্য। চলো রেডি হই। নিচ্ছি এই টোনারটা আমি রিসেন্টলি ইউজ করা শুরু করেছি, বেশ ভালো, খারাপ না। তো একটুখানি মুখে দিয়ে দাও। আর এরপর নেব শুধু সানস্ক্রিন, এটা একটু শুকনো হোক মুখে। এরপর নিচ্ছে এই যে সানস্ক্রিনটা, যেমন বলেছিলাম এটা ডট অ্যান্ড কিট টিন্টেড সানস্ক্রিন। এরপর আর কিচ্ছু লাগে না, শুধু এই সানস্ক্রিনটা মাখলেই মোটামুটি হয়ে যায়। তো আমি বেশ খানিকটা সানস্ক্রিন নিয়ে মুখে মেখে নেব। এরপর এই লিপস্টিকটা, যেমন বলেছিলাম এটা ল্যাকমির একটা লিপস্টিক, একদম একটু লাগাবো কারণ এক্ষুনি গিয়ে খাবো, উঠেই যাবে। ব্যাস এটুকুই, আমি উপর নিচ করে দেবো। ব্যাস আমি মোটামুটি ডান, জাস্ট একটাই কাজ বাকি, সেটা হলো এই যে চুলটাকে আঁচড়ে নেওয়া। একটুখানি আঁচড়ে নিলে ব্যাস। চুলটা আঁচড়ে নিয়েছি, তারপর দেখলাম যে ঠোঁটটা একটু টানছে, তাই লাগাচ্ছি ভেসলিন। নর্মালি ভেসলিন লাগিয়ে বাইরে যাই না, কিন্তু প্রবলেমটা হলো আমি আমার লিপ বামটা খুঁজে পাচ্ছি না। আর আমি এতই লিপ বাম লাগাই, আমার সারা বছর আমি ঠোঁটে অলমোস্ট লিপ বাম লাগাই। আমি লিপস্টিক না লাগিয়েও লিপ বাম লাগিয়ে চারিদিক ঘুরে ফেলতে পারি। তো এখানে যেহেতু ভেসলিন লাগাচ্ছি, তাই একদম একটু একটু নিচ্ছিলাম, যদি বেশি হয়ে যায় সেই ভয়ে। তো তাতে যেটা হয়েছে, আমাকে 2-3 বার ধরে নিতে হয়েছে। যাই হোক, চলো ডান মোটামুটি লাগানো। এরপর আমি নিচ্ছি আমার সব সময়ের সঙ্গী এই ক্লিপটা। আমি সব সময় ক্লিপ দিয়ে রাখি, কারণ বড় চুল, এত ক্লিপ না দিয়ে রাখলে না ঠিক ম্যানেজেবল থাকে না চুলটা, তাই ক্লিপটা দিয়ে রাখি। বেরিয়েই যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার সময় দেখলাম কালকে যে গোলাপ চারাটা এনেছি, মা সেটা সুন্দরভাবে গাছটা লাগিয়ে দিয়েছে। দেখো কি ভালো লাগছে। ঘর থেকে বেরোলেই পরের গলিটা দিয়েই বনি পিসাদের বাড়ি। ব্যাস এটা আমাদের বাড়ি, আর ওই ভেতরে বনি পিসাদের বাড়ি। এসে গেছি 1 মিনিটের মধ্যেই বনি পিসাদের বাড়ি, মানে এটা বেসিক্যালি ছোট দিদির বাড়ি। আর এখানে বনি পিসা এসেছে, বনি পিসার বাড়িটা বেশ খানিকটা দূরে, তো ছোট দিদি তো একা করতে পারবে না, তাই বনি পিসাও হেল্প করছে। এখানে পৌঁছে গিয়ে দেখলাম যে আয়োজন পুরো তুঙ্গে। আর এই যে একটা প্লেট অলরেডি রেডি হয়ে গেছে, আর একটা প্লেট এখানে বনি পিসা রেডি করতে শুরু করে দিয়েছে। এখানে দেখো ভাত, ডাল, তরকারি, ভাজা ভুজি, মানে অনেক কিছু। আর আমি যেহেতু পরপর কয়েকদিন নেমন্তন্ন পেয়েছি, তাই বনি পিসাকে অনেক করে বারণ করেছিলাম যে প্লিজ এত রান্না করো না, কিন্তু আমার কোনো কথাই শোনেনি, সেই করেছে এত কিছু। তবে খেতে তো খারাপ লাগলো না, খেয়েই নিলাম সব কিছু। এখানে চিংড়ি মাছ, ফুলকপি ছিল, তারপর পনির ছিল, চিকেন ছিল, তো সব কিছু এখন আর একটা প্লেটে অ্যারেঞ্জ করা হচ্ছে দেওয়ার জন্য। তারপরেই আমি খেতে বসে গেছি। আমার সঙ্গে বসেছিল ফুচু, তো ও বনি পিসার মেয়ে, ও একদিকে বসেছে আর আমি একদিকে বসেছি খেতে। এখানে দেখো প্লেট ভর্তি। এই ব্লগটাতে তোমাদেরকে পাঠিয়ে দেবো, হ্যাঁ লিঙ্ক পাঠিয়ে দেবো। খেতে বসে গেছি, অনেক কিছু আছে, খাওয়া হয়ে গেছে। আর এইটা আমাদের বাড়ি, আর এইটা বনি পিসাদের বাড়ি, এই সাদাটা। তো এইখানেই খেতে এসেছিলাম, খেতে তো আর কতক্ষণ, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই। টাটা।